আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন না, যেটা এই ছেলেটার মধ্যে আছে। দেখি মামুনি তোমার হাতটা, সালামি দিতে হয়। ঠিক আছে, জি ইসলাম, আসসালাম। এখানে 20,000 টাকা আছে। এতগুলো টাকা? আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিড়াচ্ছিস তাহলে আমার জন্য। হ্যাঁ, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় বড় স্যাক্রিফাইস করিস। লন্ডনই পাত্র। এবার যদি কিছু না হয় তাহলে কিছু হবে না। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে, তোর হোস্টেল মানে রুমের খরচ, ইন্টারভিউর জন্য যাতায়াতের খরচ, 2 মাস চলে যাবে আরামসে। আমি কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। তুই এত ভাব দেখাইলি, বুঝছিস? টাকা যদি একটাও হারাবে না। কিসের টাকা? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আরে একটা কথাও তুই বলবি না। আপনার জীবনের লক্ষ্যটা কি? জীবনে কোনো লক্ষ্যই নেই। আগামী 5 বছর পর আমি নিজেকে জঙ্গলে দেখতে চাই। লাল রঙের আন্ডারওয়্যার বানিয়েছি, যেটা পরে আমি টারজানের মতো উড়ে বেড়াবো। সুপারম্যানও ভালো লাগে স্যার, এই জন্য লাল রঙটা নিয়েছি। আমার প্রেমিকা চায় আমি এখানে চাকরি করি, কিন্তু আমি তো এটা চাই না। আমি চাকরিটা পাওয়ার সাথে সাথে আমাকে বিয়ে করে ফেলতেছে। এই হারামজাদা, তুই বিয়েটা করবি না কেন? অশান্তি, সাংসারিক যন্ত্রণা। লাল মসলিন কাপড়ে 3টা আন্ডারওয়্যার বানাবেছে, বানায় 3 জন পরে গাছের উপরে দাঁড়াবো, গাছ থেকে টারজানের মতো লাফবো। এবং আপনাদের দুজনের ভয় লাগতে পারে, শুধু আমার সাথে টারজানের মন্ত্র পড়বেন। তুই এক্ষুনি স্যার 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 কোন সময় কি উল্টাপাল্টা কথা বলে আসছিস ওখানে? আমি কত বড় মুখ করে বসি, ছেলেটা ট্যালেন্টেড, একটা চাকরি দাও। তো বড় মামা ছিল। আমার মামা সবকিছু বলছে, তুই কি বলছিস না বলছিস? কি বলছিস তুই এখানে গিয়ে? লাল শর্ট প্যান্ট পরে বান্দরবনে যাওয়ার কথা বলছিস? এইসব কথা তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ, অনেকে ফান করিস না তো, ভালো লাগছে না। ছাড়, আমি বলি, ছাড়। আমি আসলেই তোর সাথে নেই। এই আনিকা, আনিকা, হ্যালো, তুই ফোন ধরতেছিস না কেন? আমি তোকে বারবার নিষেধ করছি আমাকে কল কেন কল করছিস? তার আগে মায়ের বিয়া স্যারের এত করে কইলাম, স্যারের ছুটি দিল না। চল তোকে নিয়ে একটু বাইরে। এত রাতে কই যাবো? চল, ড্রাইভার গাড়ি চালা। তোকে বাস্তবতা দেখাতে এখানে বাইরে থাকা। আমি মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্নভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস, ফুর্তি করিস ওদের সাথে। এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারণা। এই জন্য সমস্যা নেই, তুই বলে যাবো, জাহান্নামে যাবো। আপনাকে কি বলবো বুঝতেছি না, খুবই সরি, আমার জন্য অনেক কষ্ট হয়ে গেল আপনার। অদ্ভুত মানুষ তো আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজে জীবন পরোয়া না করে, আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। আমি যেখানে যাব এটা তো একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। দায়িত্ব, সচেতনতা, আপনার কথা শুনে না আমার হাসি পাচ্ছে। তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসুক, আজকে ও আমাদের গেস্ট। তুমি এখানে? ভাই আপনাকে বলছিলাম না মুখ দেখতে যাবো।
দেখতে এসে নিজেই বিমুখ পেয়ে গেছি। গুড লাক। বুঝতে পারছি তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, আমার অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস করে ডিউটি করে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। এই দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? এই জুয়েল, আমি নিজে দাঁড়িয়ে থেকে আজকে এর সাথে আমার মেয়ের বিয়ে দেব।